يا نور يا نور يا محكم يا تنزيل। থ্রি পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? সালোয়ার পরে নামাজ পড়লে পায়ের উপর কিছু অংশ যেমন পায়ের আঙ্গুল দেখা গেলে নামাজ হবে কি না? রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি। আমাতুল্লাহ, আপনি প্রশ্ন করেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? রাস্তায় যদি কোনো কিছু আমরা কুড়িয়ে পাই, দেখতে হবে যে সেই জিনিসটি কি খুব তুচ্ছ। এমন কোনো জিনিস যদি হয় যে জিনিস হারিয়ে গেলে সাধারণত মালিক সেটা আর খুঁজতে চান না, যেমন 2 টাকার নোট বা এই জাতীয় তুচ্ছ বা সাধারণ বা অতি সাধারণ কোনো জিনিস, এরকম কোনো কিছু যদি রাস্তায় আমরা কুড়িয়ে পাই তাহলে সেটি কোনো গরিব দুঃখীকে আমরা দান করে দিব। আর যদি নিজে অভাবী হন তাহলে নিজেও সেটি ভোগ করতে পারবেন। আর যদি কুড়িয়ে পাওয়া জিনিসটি মূল্যবান কোনো জিনিস হয়, যেমন 500 টাকার নোট বা এই জাতীয় কোনো জিনিস হয় যেটা হারিয়ে গেলে মালিক সচরাচর খোঁজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেরকম কোনো কিছু পেলে যেখানে পেয়েছেন তার আশেপাশে ব্যাপকভাবে ঘোষণা দিতে হবে, প্রচার করতে হবে, কাগজ টাঙিয়ে, মুখে, বিভিন্নভাবে আশপাশের দোকান, আশপাশের মসজিদ, বাজার, এই জায়গাগুলোতে ঘোষণা দিতে হবে যাতে করে মালিককে খুঁজে বের করা সম্ভব হয়। যদি কোনোভাবে মালিককে খুঁজে বের করা না যায় অথবা মালিককে খুঁজে পাওয়ার আশা আর ক্ষীণ হয়ে যায়, একদম না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কুড়িয়ে পাওয়া জিনিসটি কোনো গরিব অভাবী মানুষকে দান করে দিতে হবে। আর যদি নিজে গরিব অভাবী হন তাহলে তিনি নিজেও ভোগ করতে পারবেন। আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে, আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলো বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, আরো অনেক। আপনি তুহিন আলী জানতেছেন নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাভির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাভিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শিখা ইসলাম, আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরের অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা অনেক ওলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামা ইকরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরের অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। বা ধুতি সালোয়ার পরা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আজকাল মেয়েদের অনেকেই প্লাজো পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকেন, যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যে এটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবের সাথে অনেকটা সেটার মতো। তো এই প্লাজো পাজামা পরা জায়েজ আছে কিনা, এবং সেই সাথে ধুতি সেলোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে, একটা সেলোয়ার আছে মেয়েরা ইউজ করেন, যেটা দেখতে কিছুটা ধুতির মতো, নিচের দিক থেকে অনেকটা সংকীর্ণ করা আর উপর দিক থেকে ঢোলা, দেখতে কিছুটা ধুতির মতোই লাগে। তো এই দুটি পোশাক আমাদের মা বোনদের জন্য, মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য পরা জায়েজ আছে কিনা? প্রথমে প্লাজোর কথা বলি। প্লাজো পায়জামা যেটা যথেষ্ট ঢোলা থাকে, এটা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। যদি এটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতো তাহলে এটা নিষিদ্ধ হতো, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু